আজকে একটি ভাইরাল আমের আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই আচারটি অনেকটি খেতে বার্মিস আচারের মতো। আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে কিভাবে আচারটি তৈরি করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি। আমগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আমের মধ্যে যে একটা কষকষ ব্যাপার থাকে সেটা চলে যাবে। এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে আমগুলোকে সুন্দরভাবে মুছে নিচ্ছি। এই আচারটা কিন্তু মানে নরম আম দিয়ে হবে না, মানে যেটাকে বলে আমের এখন তো বিচি হয় নাই, একটু শক্ত থাকতে হবে, সে পর্যায়ে কিন্তু এই আচারটা তৈরি করতে পারবেন। আর তারপরে আমি বটি দিয়ে আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম হবে। চাইলে এর থেকে আরেকটু মোটা করেও কেটে নিতে পারেন। যেহেতু আমগুলোর একটু হালকা আঠি আঠি ব্যাপার আছে, তার জন্য কিন্তু বটি দিয়েই আমগুলো এভাবে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি কাটতে পারবেন না। আর যদি দেখেন যে খুব বেশি নরম আম দিয়ে আপনি করছেন, মানে যেটার আঠি হয়নি, পোক্ত আম না, তাহলে আমগুলো কীরকমভাবে কেটে তারপরে ফ্যানের নিচে রেখে দিবেন। এতে করে যে ভিজে ভিজে একটা ব্যাপার এটা চলে যাবে। 4-5 ঘন্টার মতো ফ্যানের নিচে আমগুলোকে রেখে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এইভাবে আচারটা তৈরি করতে পারবেন। এই তো সবগুলো আমি এভাবে কেটে নিলাম আমি। আর এখন এর ভিতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি। এই তো, আর সব তো বলে বোঝানো যাবে না, কিছুটা বুঝে নিতে হবে। আমি এখানে 1 কেজি আম নিয়েছিলাম। 1 কেজি আমেরই আমি আচার তৈরি করছি। এই ভাইরাল আচারটা কম বেশি সবাই তৈরি করেছে। যাই হোক, আমিও চেষ্টা করলাম, দেখি কীরকম পারি, হয় কি না। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনি চাইলে 1 কাপও চিনি দিতে পারেন। আমার কাছে আমটা একটু টক মনে হয়েছে, তাই 1.5 কাপ চিনি দিয়েছি। আর 1/3 কাপ ভিনেগার দিয়ে, আর তার সাথে 1 চামচ লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখছি। এই তো প্রায় 2 ঘন্টার মতোই আমি এভাবে মেখে রেখেছিলাম। এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এটা এক সাইড করে রাখছি। আর 5 ফোড়ন তৈরি করতে চলে আসলাম। 4টা শুকনো মরিচ টেলে নিয়েছি, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মিষ্টি জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ মেথি। এটাকে টেলে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। অবশ্যই এই পাত্রে রাখবেন না, তাহলে কিন্তু পড়ে যাবে। এখন আমগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি, তারপরে চুলাটা ধরিয়ে দিব। অবশ্যই চুলাটা ফুল স্পিডে ধরিয়ে দিবেন। জাল কমিয়ে রাখলে কিন্তু আম থেকে পানি চলে আসবে। আর আমি 2 ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম, দেখে একটু কালারটা চেঞ্জ এসেছে। যাই হোক, এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়েছিলাম কিছুটা, লাল মরিচের গুঁড়া 1/2 চামচেরও কম দিয়ে দিলাম। এই হলুদ মরিচ দেওয়ার কারণে এটার কালারটা খুব সুন্দর আসবে, সেই কারণেই দেওয়া। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার জাল কিন্তু কমানো যাবে না, অবশ্যই হাই হিটে এই আচারটা তৈরি করতে হবে। একটু আগে যে 5 ফোড়নগুলো ভেজে নিয়েছিলাম সেটা ব্লেন্ডার করে দিয়ে দিলাম পুরাটাই। আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ক্রাশ 1/2 চামচ। এটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে, এই কারণে দেওয়া। আপনারা একবারে আমের আচারটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে বা গলে যাবে। আপনারা 5-6 ঘন্টা পরে তারপরে আবার আমটাকে চুলায় বসিয়ে তৈরি করে নেবেন, জালটা বাড়িয়ে। দেখবেন অবশ্যই বার্মিস আচারটা হয়ে যাবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে রেখে দিব। 6 ঘন্টা পরে আমি চুলাটা ধরিয়ে দিলাম আবার। এভাবে আচারটা তৈরি করলে আপনারা কেউই আচারটা ভালো হবে না এরকমটা মনে হবে না, অবশ্যই আচারটা তৈরি হয়ে যাবে। আর এই আচারটা তৈরি করতে কিন্তু অবশ্যই চুলার জালটা কমানো যাবে না, আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না। আমি যেহেতু 6 ঘন্টা এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম, সে কারণে কোনো সমস্যা হয়নি। আপনি দেখে বুঝতেই পারছেন। কখন বুঝবেন চুলাটা নিভাতে হবে, যখন দেখবেন একটা তার হয়ে গিয়েছে তখন চুলাটা নিভিয়ে দিবেন। এই তো বার্মিস আচারটা আমার হয়ে গেল, দেখে বুঝতেই পারছেন কতটা ভালো হয়েছে। আর আমগুলো কিন্তু আমার একটুও ভাঙেনি, প্রত্যেকটা আমই কিন্তু আমার ঠিকঠাক মতো আছে। এই তো চুলার জালটা নিভিয়ে ঠান্ডা হওয়ার পর বার্মিস আচারটা পরিবেশন করব। বলা চলে এটা ভাইরাল আচার। এই তো খুব তাড়াতাড়ি তৈরি করে ফেললাম বার্মিস আমের আচার। এই আচারটা বর্তমানে ভাইরাল ছিল, যাই হোক চেষ্টা করেছি, হয়ে গেছে। আমার চ্যানেলটি যারা এখন থেকে সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন। চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।